আবার কিছু কিছু আছে সারা বছর পর্দার খবর না থাকলেও রমজান মাস আসলে চায়ের দোকানে পর্দাশীল লোকের অভাব নাই। এরা যখন রমজান আসলে শরীফা হয়ে যায়, সারা বছর শরীফ, রমজান আসলে শরীফা। এই কারণে চায়ের দোকানে বসে বসে বা সুন্দর করে চা গিলে, ভাই কি করে বেরোইলেন? তেমন কিছু না, এমনি মুখ ফ্রেশ করছে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না? এই জন্য নিয়ত করবেন, এখন থেকে শাবান মাস চলতেছে, একটা জবান দিয়া যেন উল্টা পাল্টা কোনো মন্তব্য বের না হয়, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ শাবান মাসটা আল্লাহর কাছে আমল পেশ করার মাস। সারা বছর বান্দা যা গুনাহ করে যায়, ইবাদত করে, সব ইবাদতের আমলনামা আল্লাহর দরবারে শাবান মাসে বান্দার আমলগুলো আল্লাহর দরবারে উপস্থিত হয়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে সবচাইতে বেশি রোজা রাখতেন। কেন? যে আমি এটা পছন্দ করি, রমজান মাস আসার আগে শাবান মাস যখন আসবে, হিসাবটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, আমি রাসূল যেন আল্লাহর দরবারে রোজাদার অবস্থায় উপস্থিত হতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বান্দাকে ওয়াজ নসিহত করেছেন, নবীদেরকে ওয়াজ করার কথা বলেছেন। আল্লাহ পাক এমন একটা ওয়াজ আমাদেরকে করেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন। এই ওয়াজটা ঈমানদারদেরকে আল্লাহ পাক করেছেন কেন? বলে ঈমানদারদের পছন্দনীয় একটা গুনাহ হলো এটা। দেখবেন ঈমানদারদের গুনাহ বেঈমানদের গুনাহ এক না। বেঈমানরা মদ নারী নিয়ে গুনাহ করে, বেঈমানরা ক্যাসিনোতে যায় গুনাহ করে, বেঈমানরা দুর্নীতি করে গুনাহ করে, বেঈমানরা ঘুষের টাকা খেয়ে গুনাহ করে, বেঈমানরা সুদের টাকা খেয়ে গুনাহ করে, বেঈমানরা মিথ্যা কথা বলে গুনাহ করে, বেঈমানরা চাঁদাবাজি করে গুনাহ করে, আর ঈমানদার মসজিদের নামাজের কাতারে দাঁড়ায় গীবত করে গুনাহ করে। কথা বুঝেন না আপনারা? নামাজের কাতারে বসে একজন আরেকজনের গীবত শিকায়াত করতেছে। হাত্তাকে এমনও দেখবেন ওলামা একরাম পর্যন্ত মঞ্চে বসে বসে একজন আরেকজনের নাম ধরে গীবত করতেছে। কথা মনে হয় আপনারা বুঝেন না। তা কি কথা কন না কেন? নাই সমাজে এই গুনাহটা কি চলে কি চলে না? আমার ভিতরেও আছে, আপনার ভিতরেও আছে। এই জিনিসটা এখন এত পরিমাণে বেড়েছে যে এটাকে আমরা গুনাহ যে গুনাহই মনে করি না, বরং ইবাদত মনে করতেছি। এটাকে আমরা মনে করি ইমানের দায়িত্ব, এটাকে আমরা মনে করি এটা একটা আমার ইমানি দায়িত্ব, যার কারণে আমি আরেকজনের দোষ পাওয়ার সাথে সাথে এলাকায় মাইক দিয়ে নেমে আজান দিয়ে বলা শুরু করি, অথচ আমার দিলের ভিতরে গুনাহের অভাব নেই। কিন্তু আমি আরেকজনের গুনাহ দেখার জন্য আপ্রাণ চেষ্টা করি। আর ফেসবুক যদি হয় তাহলে তো কোনো কথাই নাই, যা ফেসবুকে দেখে বাস শেয়ার আর কমেন্ট আর লাইকের বন্যা। এরপরে কিছু কিছু মানুষ আছে আবার হালকা করে কমেন্টে যায় বলবে, ভাই লিংক থাকলে লিংকটাও দিয়ে। কি বলেন আপনারা? কি কথা বলেন না কেন? জানেন না এগুলো আপনাদের এলাকায় নাই? আজীব হাল। এটা কি ধরনের নেকি বলেন? আপনি ফেসবুকে একজনকে দেখেই আপনি আরেকজনের গুনাহ প্রচার করতেছেন, লিংক শেয়ার করতেছেন। এই যে লিংকটা শেয়ার করে আরেকজনকে আপনি গুনাহের আরেকটা আসবাব দেখার সুযোগ করে দিলেন, অথচ আপনার নিজের ভিতরে গুনাহের ময়লা ভরপুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারাহুল্লাহু মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে কেউ যদি কারো গুনাহ জেনেও যায়, এটা গোপন রাখবে। কেন গোপন রাখবে? আমার কল্যাণের জন্য। কারণ আমারও গুনাহ আছে, আল্লাহ পাক যেন কিয়ামতে কোটি মানুষের সামনে আমার গুনাহটাকে গোপন রেখে দেয়। তো সমাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে মুমিনের আয়না স্বরূপ বানিয়েছেন। যেমন রাসূল বলেন,
আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। আমার চেহারায় কোনো দাগ থাকলে এটা আয়না জানে আর আমি জানি না। তো আমাদের দেশের যে মহিলারা অধিকাংশই, আমি সবাইকে বলবো না, অধিকাংশই যারা বাহিরে বেপরদায় বের হয়, এদের মুখে যে কত প্রকার আটা ময়দা থাকে এটা আয়না ছাড়া আর ও ছাড়া কেউ জানে না। এই মহিলার মেকআপ লাগানোর পরে আয়না তো কোনোদিন সাথে যে পিছনে পিছনে বলে নাই, ভাইরে ভাই ওর দিকে তাকায় ক্রাশ খায়েন না খবরদার, ওর দিকে তাকায় প্রেমে পড়েন না খবরদার, কারণ মুখে যা আছে সব 1 কেজি আটা ময়দা। এটা কি আয়না বলে? আয়না গোপন রাখে নবী। এই কারণে মুমিনকে মুমিনের আয়নার সাথে তুলনা দিয়ে বলেন আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজনের আয়না স্বরূপ। আয়না যেরকম আপনার আমার দোষকে গোপন রাখে, মুমিনও মুমিনের দোষ পাইলে গোপন রাখবে, এটা তার কালামত, এটা তার কাজ। কি করবেন দোষ দেখলে? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুমিন আরেক মুমিনের ভাই। এখন কোন মুমিন যদি ভুল করে, একজন মুমিন হিসেবে আপনার আমার কর্তব্য হলো এই মুমিনকে কাছে ডেকে আদর করে সুন্দর করে বুঝায় দেওয়া, ভাই আপনার এই কাজটা ভুল হয়েছে, এই কাজটা ইখলাসের নিয়তে শুধরায় দেন, বান্দা শুধরায় যায়। জায়গায় জায়গায় ফেসবুকে ইউটিউবে সুন্দর কন্টেন্ট বের করে আরেকজনের গীবত শিকায়াত করার নাম ইসলাম না, এটা হলো গুনাহ। এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বান্দা একজন মুমিন আর একজন মুমিনের অগোচরে যখন তার দোষ বর্ণনা করে, এই গুনাহটা এত মারাত্মক গুনাহ, বলে জিনার চাইতেও মারাত্মক গুনাহ হলো গীবতের গুনাহ। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গীবতের গুনাহ কেন এত মারাত্মক। কোন বান্দা যদি জিনা করে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চাইলেও ক্ষমা করে দিতে পারে, কারণ বান্দা এটা নফসান গুনাহ করেছে, ব্যক্তিগত গুনাহ। কোন মানুষের ব্যক্তিগত গুনাহ, এটা হিসাব নিকাশ করবেন কে বলেন তো? আল্লাহ। আমি আমার ব্যক্তিগত মিথ্যা কথা বললাম, এটা আমার কবিরা গুনাহ, আল্লাহ বিচার করবে। আমি কাউকে ঠকাইলাম, এটা কিন্তু ব্যক্তিগত গুনাহ না, এটা আরেকজনের হক। যেমন কারো জায়গা মেরে খাওয়া, কারো সন্ত্রাসী করে টাকা মেরে খাওয়া, কারো হক নষ্ট করা। হক হলো দুইটা, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। আল্লাহ পাক আল্লাহর হক বান্দা যদি নষ্ট করে কিচ্ছু বলেন না, কিন্তু আরেকজন মুসলমান ভাইয়ের হক নষ্ট করার সাথে সাথে আল্লাহ পাক বান্দাকে ধরে ফেলেন। যতক্ষণ ওই বান্দা নিজে ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহও ক্ষমা করে না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি গীবতের গুনাহ করে, আরেকজন ভাইয়ের সম্মান নষ্ট করার গুনাহ, যতক্ষণ ওই বান্দা মাফ না করবে ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করবে না। জবান দিয়া আমরা উল্টা পাল্টা কথা বলি, ধারণা কতবশত কথা বলি। ফেসবুকে একটা জিনিস দেখেই সাথে সাথে আর 10 জনকে বলে প্রচার করি, দেখছো কই? বলে ফেসবুকে দেখলাম। দেখছো কই? বলে ইউটিউবে দেখলাম। আজকাল তো এমন অসংখ্য মানুষরা আছে যারা শুধুমাত্র ফেসবুক কেন্দ্রিক, ইউটিউব কেন্দ্রিক, যা দেখে তাই শুনে শুনে বলে বেড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমান মনে রাখবেন আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ইমানদার মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট, বান্দা যেটা তার নিজের কানে শুনে, অন্যের কানে শুনে, যেটা বান্দা শুনে ওইটাই বলে, যাচাই করে না। এই কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন পাপাচার যদি তোমার সামনে এসে কোনো কথা বলে, খবরদার, যেটা বলে সেটা বিশ্বাস করবা না, অবশ্যই যাচাই বাছাই করার পরে তোমরা তারপরে এটা অন্য মানুষের কাছে বর্ণনা করবা। এ ভাইরা আমার, এটা যাচাই বাছাই করার কথা আল্লাহ পাক বলেন, অথচ আমরা বান্দার ব্যাপারে যাচাই তো দূরের কথা, বাছাই তো দূরের কথা, ধারণা বশত একজন আরেকজনকে দোষারোপ করি। আমি থাকি ঢাকায়, বাগেরহাটের মাটিতে বসে আমার ব্যাপারে খারাপ মন্তব্য করতেছে, অথচ জানেও না, দেখেও নাই, চলেও না, কোনোদিন শুনেও নাই, শুধুমাত্র ধারণার কারণে জিহ্বা দিয়া আরেকজনের কাছে আমার বদনাম বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি 2 জিনিসের গ্যারান্টি আমি রাসূলকে দিবা, আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, 2 জিনিসের গ্যারান্টি কি? কোন ইমানদার যদি রাসূলকে 2 জিনিসের গ্যারান্টি দেয়,
আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুই চোয়ালের মাঝখানে যেটা আছে জিহ্বা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঈমানদার যদি তার জিহ্বার গ্যারান্টি দেয় আর কোন ঈমানদার যদি তার লজ্জাস্থানের গ্যারান্টি দেয়, আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহর নবী তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণে জিহ্বাকে মাঝে মাঝে শাসাইতেন, জিহ্বাটাকে বার করে টান দিয়ে বের করে আনতেন, একবার ডানে নিয়ে বামে নিয়ে বারবার জিহ্বাটাকে শাসাইতেন। সাহাবা একরাম দেখে দেখে ডাক দিয়ে বলেন, আবু বকর কেন বারবার জিহ্বাটাকে বারবার টান দিয়ে বের করে করে জিহ্বাকে আঘাত দেন? আবু বকর ডাক দিয়া বলে, জিহ্বার কারণে সমাজের মধ্যে অসংখ্য বান্দারা নির্লজ্জের মতো উল্টাপাল্টা কথা বলে। এই জিহ্বার কারণেই অনেক মানুষকে আমি দেখছি বিপদের মধ্যে পড়ে। দেখবেন যে যত বোকা তত বেশি কথা বলে, যত বেশি কথা বলে তত বেশি বিপদে পড়ে, ঠিক না? এই জন্য যখন বিপদে পড়বেন চুপ থাকাটাই হলো স্বাভাবিক। মনে করেন পুলিশ ভাইরা কাউরে ধরছে, ধরার পরে কিছু জিজ্ঞাসা করে নাই, এমনি কয় হুজুর স্যার স্যার আমি করি না আমি করি না। তুই করস নাই মানে তার মানে তুই করছিস, কি বিষয়টা এরকম না? কথা বলেই কিন্তু বিপদে পড়ছে। ও যদি কথা না বলতো চুপচাপ, তাহলে আর কোনো ঝামেলা নাই। এখানে আবু বকর জিহ্বা টান দিয়ে একবার এখানে না একবার এখানে নাই, কষ্ট দিতেছে জিহ্বাকে। সাহাবারা বলতেছেন, আপনি জিহ্বার সাথে রাগ করেন কেন? আবু বকর সিদ্দিক বলেন, যত মানুষকে আমি জমিনে লাঞ্ছিত হতে দেখেছি তার জবানের কারণে দেখেছি। কেন? বলে জিহ্বা কথা যেটা বলে এটা অনেক দামি জিনিস, এটা যতক্ষণ ভিতরে থাকে স্বর্ণের মতো দামি থাকে। এটা বের হইলে দুই হালত, হয়তো দুর্গন্ধ ছড়ায় নয়তো সুগন্ধি ছড়ায়, কিন্তু অধিকাংশ মানুষের কথা দিয়াই এলাকার মধ্যে ফিতনা হয়, দুর্গন্ধ ছড়ায়, আরেকজন কষ্ট পায়। এই কারণে জবানের হেফাজতের কথা রাসূল বলেন, তোমরা তোমাদের জবানের হেফাজত করো, তা আমি আল্লাহ আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। এই জন্য ভাইরা আমার, জেনার গুনাহটা গীবতের চাইতে খারাপ না, গীবতের গুনাহটা জেনার চাইতেও খারাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে তোমাদের জবানকে তোমরা হেফাজত করবা, উল্টাপাল্টা কোনো মন্তব্য নয়। দেখবেন আমাদের সমাজে অসংখ্য বান্দারা আছে গুনাহ করে, কিভাবে গীবত করে, কিভাবে মসজিদের মধ্যে বসে বসে একজন আরেকজনের গীবত করে তালিমের নাম দিয়া, অথবা বাজারের চায়ের দোকানে বসলো, মাথার মধ্যে টুপি, মসজিদ থেকে মাত্র নামাজ পড়ে বের হয়ে বলতেছে, ভাইরে শুনেন শুনেন, কি গীবত হইলেও এরপরে বলি, না বলি আর কি করবো, শুনেন। এই যে শুরু করে এই কথা দিয়া, যদিও এটা গীবত এরপরেও বলি শুনেন। তা গীবত জানেন তো বলেন কেন? যেমন গীবতের অন্যতম একটা কুফল হইল, আপনি উদাহরণস্বরূপ মাসালান আল্লাহ মাআযাল্লাহ মাফ করুক, আমি উনার গীবত করলাম অথবা উনি আমার গীবত করলো, আমি যদি উনারটা গাই তো উনার যত গুনাহ আছে সব আমার মাথায় আসবে, আমার যত নেকি আছে সব উনার কাছে যাবে। এখন ধরে নেন ইবাদত করতেছি, এমনিও আমাদের ইবাদতের কমতি আছে, এরপরে যদি গীবত করে নষ্ট করি তাহলে জান্নাতের উসিলাটা কি আছে বলেন? এমনিও কোনো মতে নামাজ পড়ি, এমনিও কোনো মতে রোজা রাখি, এমনিও কোনো মতে ইবাদত করি, এরপরেও নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে জেনাও করে, নামাজও পড়ে মানুষের জায়গা নষ্ট করে, নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে এমন কোনো গুনাহ নাই এই সমাজে লোকের অভাব নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব হজ করে, যাকাত দেয়, সবকিছু করে, কিন্তু যে বিল্ডিংটা বানাইছে সুদের টাকা দিয়ে বিল্ডিং বানায়, নামাজ পড়ে, ইবাদত করে, অথবা অনেক বিশাল বড় হুজুর স্টেজের মধ্যে বসে বসে একজন আরেকজনের গীবত করে, যত বড় আল্লাহওয়ালা পীর বুজুর্গ হোক না কেন, মঞ্চে বয়ানের মাঝখানে বসে যদি কেউ আরেকজনের প্রকাশ্যে গীবত গায়, মনে রাখবেন এটা আল্লাহওয়ালা নয়, এটা হলো ফাসিক। কেন? স্পষ্ট স্পষ্ট সে পাপাচারের কাজ করতেছে, গীবতের মতো একটা গুনাহ করতেছে। ভাইরা আমার, মুসলমান দাবি করে রমজান মাস আসতেছে, দেখবেন রোজা রেখেও প্রথম 10 দিন পর্যন্ত মোটামুটি ভালো দেখা যায়, 10 দিন পরে গেলে আস্তে আস্তে আবার রমজান শুরু, বাস রমজান রোজাও রাখে, গীবত শেখায়ত হয়, রোজাও রাখে, অন্যান্য গুনাহও করে। আমাদের দেশে তো আবার কিছু ভাই আছে রোজার মাস আসলেও রোজা রাখে না, কেন? ডায়াবেটিস আর আলসারের যুক্তি দিয়া। সারা বছর করে ইবাদত এমনও নাই, নামাজও পড়ে না, রোজার মাস আসলেও রোজা রাখে না। আবার কিছু কিছু আছে সারা বছর পর্দার খবর না থাকলেও রমজান মাস আসলে চায়ের দোকানে পর্দাশীল লোকের অভাব নাই, এরা যখন রমজান আসে শরীফা হয়ে যায়। সারা বছর শরীফ, রমজান আসে শরীফা, এই কারণে চায়ের দোকানে বসে বসে বা সুন্দর করে চা গিলে, ভাই কি করে বেরোইলেন? তেমন কিছু না, এমনি মুখ ফ্রেশ করছে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা?
ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না? এই জন্য নিয়ত করবেন, এখন থেকে শাবান মাস চলতেছে, একটা জবান দিয়া যেন উল্টা পাল্টা কোনো মন্তব্য বের না হয়, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ শাবান মাসটা আল্লাহর কাছে আমল পেশ করার মাস। সারা বছর বান্দা যা গুনাহ করে যায়, ইবাদত করে, সব ইবাদতের আমলনামা আল্লাহর দরবারে শাবান মাসে বান্দার আমলগুলো আল্লাহর দরবারে উপস্থিত হয়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে সবচাইতে বেশি রোজা রাখতেন। কেন? যে আমি এটা পছন্দ করি, রমজান মাস আসার আগে শাবান মাস যখন আসবে, হিসাবটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, আমি রাসূল যেন আল্লাহর দরবারে রোজাদার অবস্থায় উপস্থিত হতে পারি। সুবহানাল্লাহ। এখন থেকেই মাজার মধ্যে আস্তে করে গামছা বেঁধে কিভাবে গুনাহ থেকে দূরে থাকা যায় এই ফিকির করবে। আলহামদুলিল্লাহ, ওলামা ইমানদাররা যারা নামাজ কালাম 5 ওয়াক্ত ঠিকঠাক মতো আদায় করে, ইনারা তো অন্যান্য কোনো গুনাহ করে না। আমি যেটা বললাম, যারা নিয়মিত নামাজ পড়ে, নিয়মিত রোজা রাখে, এরা মাশাআল্লাহ দিলে ঘুষ, সুদ, হারাম, ইয়াবা, সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে এরা জড়িত হয় না, কিন্তু নিজের অজান্তে এরা গীবত নামক একটা গুনার সঙ্গে জড়িত হয়। এই কারণে মনে রাখবেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আম্মাজান বিবিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, একবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আম্মাজান এতটুকু একটা মন্তব্য করছেন উনার অগোচরে। বলে কি মন্তব্য? আম্মাজান আয়েশা বলেন, সাফিয়া তো একটু মোটা, হুজুর আপনি পছন্দ করছেন তাকে, খালি একটু মোটা বলছেন, একটা মানুষ মোটা। আমরা তো অসংখ্য মানুষ মোটা দেখলে দূর থেকে দেখে বলে, দেখছেন এই খাম্বা যায়, আটার বস্তা যায়। এই যে কথার কথা আমরা বলি, এটাও গীবত। আমাদের ধারণা নাই এটাও গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি কি বললা এটা? তোমার এই কথার দুর্গন্ধ নদীর পানিতেও যদি মিশায় দেওয়া হতো তো দুর্গন্ধ, পানি কালো হয়ে যাইতো, তোমার কথার দুর্গন্ধ শেষ হতো না। আম্মাজান আয়েশা বলেন, হুজুর আমি তো এটা এমনিই বলছি। রাসূল বলেন, হ্যাঁ এমন কথা বলেছো যেটা তার অগোচরে তার একটা গুণ অথবা দোষ নিয়ে তুমি বর্ণনা করেছো।